টাঙ্গাইল জেলার এলেঙ্গা। গ্রামের নাম মহেলা। গ্রামের নাম হলো মহেলা। এই গ্রামের প্রায় লোকই তরিকাপন্থী। কোরআন মাজিদ আমাদের জীবন বিধান, যারা মুসলিম তাদের প্রত্যেকেরই জীবন দর্শন। এই জীবন দর্শনটাকে, জীবন বিধানটাকে জীবন বিধান আকারেই রাখতে হবে। এটাকে মতবাদ আকারে নেওয়া যাবে না। আর যেটা ইসলামী মতবাদ আছে, শান্তিবাদ, সেই মতবাদটাকে মতবাদ আকারে রাখতে হবে। মতবাদকে ধর্ম বলার দরকার নেই, আর ধর্মটা মতবাদ বলার দরকার নেই। কোরআন মাজিদ যে জীবন বিধান হলো, কোরআন মাজিদ যে ধর্মগ্রন্থ হলো, এইটার মূল উদ্দেশ্য হলো আমাদের মানব দেহে যে সমস্ত প্রত্যঙ্গ আছে, সেই প্রত্যঙ্গগুলোর বৈশিষ্ট্যের কথা কেউ না, বৈশিষ্ট্যের রূপক নামে নরোত্তারোপ করে নতুন নতুন চরিত্র তৈরি করা হয়েছে। সেই সমস্ত চরিত্রগুলোকে বিভিন্ন এই রাজা, দেবতা, বাণীবাহক, মেঘের দেবতা, জলের দেবতায় প্রভৃতি নামে অভিনয় করানো হয়েছে। সেগুলো গল্প আকারে আসছে। ওই গল্পগুলো আমাদের রূপক গল্প নামে পরিচিত। পবিত্র কোরআন মাজিদে দুই ধরনের আয়াত আছে, একটা হলো মুহকাম আর একটা হলো মুতাশাবিহা। মুহকাম সেগুলো হলো বিধান বা আইন, যেমন জমির আইন, তারপরে ব্যবসার আইন, এইগুলো সরাসরি আছে, এগুলোকে বলা হয় মুহকাম আয়াত। আর মুতাশাবিহা যেগুলো, সেগুলো রূপকে বলা হয়। মানবদেহে অনেকগুলো লজ্জাস্কর প্রত্যঙ্গ আছে, সেই প্রত্যঙ্গগুলোর নাম বলা যায় না যখন, তখনই এর নাম রাখা হয় রূপকে। এই রূপকে ওই লজ্জাস্কর প্রত্যঙ্গগুলোর গুপ্ত আলোচনা করা হয়, যা সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষের জ্ঞানের উপর দিয়ে যায়। যার কারণে সাধারণ মানুষ মনে করে যে এই পবিত্র কোরআন মাজিদের এই শব্দটা তো ডিকশনারিতে এইভাবে নাই, ডিকশনারিতে যেভাবে আছে সেভাবে তো এখানে এলো না। যেমন আমরা যদি বলি যে লালন সাহির একটা বাণীতে আছে যে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাইকো মাটি, কৃষকর রবে খাটি ঝড়ি তুফান এলে পরে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোক্তা করে। এই খুঁটিটা রূপকে বলা হয়েছে, এমনভাবে রূপকে বলা হয়েছে যা সাধারণ মানুষ বুঝতে পারবে না। আর খুঁটি দ্বারা কখনো ওই মূলক জায়গায় যাওয়া যাবে না। যেমন এই খুঁটিটা কি, সৌরবিজ্ঞানের অনেকগুলো সূত্রাবলী আছে, তার মধ্যে একটা সূত্র হলো লাঠি, দণ্ড, আসা, বৈঠা, এই ধরনের লম্বা জাতীয় কোনো বস্তু যদি হয়, সেইটা পুরুষাঙ্গের সাথে উপমা হয়। পুরুষাঙ্গ যখন বলা যাচ্ছে না, ঠিক তখনই বলা হয়েছে খুঁটি। এই খুঁটিটা দ্বারা কখনোই কেউই প্রমাণ করতে পারবে না যে এটা দ্বারা পুরুষাঙ্গ বোঝায়। খুঁটি ওরা তখন ব্যাখ্যা করে, সমাজে যারা আছে ছোট ছোট ফকির, বাউল, তারপরে মোল্লা মুন্সি, এরা ব্যাখ্যা করে যে এই সিমেন্টের খুঁটি, কাঠের খুঁটি, সবেমাত্র একটি খুঁটি, ছাতার একটা খুঁটি, পুলিশের ট্রাফিক পোস্টের যেটা পুলিশ পোস্ট, সেখানে একটা খুঁটি। এইটা তো আমার জীবনে কোনো উপকারে আসবে না। আমার জীবনে উপকারে আসবে যে ওই উপমা দ্বারা উপমিত পদ কোনটা, এটাকে বের করা। উপমিত পদ ছিল এখানে পুরুষাঙ্গ। এই পুরুষাঙ্গ ব্যাপারে এই লজ্জাস্করতা বা লজ্জাশীলতা, অশালীন অশ্রাব্য শব্দটাকে পরিহার করার জন্য এখানে খুঁটি উপমাটা নেওয়া হয়েছে। খুব সাবধান, এই খুঁটি শতবার ওই যে ডিকশনারি বা অভিধান সার্চ করলেও কখনই পুরুষাঙ্গ কেউ বার করতে পারবে না। সবার কনফিউশন বা সবার সমস্যাটা এই জায়গায় যে এই শব্দের অর্থ তো পুরুষাঙ্গ নয়, শব্দের অর্থ হলো খুঁটি। এমনি ভাবে কোরআন মাজিদে যতগুলো শব্দ আছে, যতগুলো আয়াত আছে, যেমন আমি একটা আয়াত যদি বলি, সূরা আলাকের শেষের দিকে একটা আয়াত আছে, সেই আয়াতটা হলো সানাদুজ জাবানিয়া, আমি তোমরা তোমাদের পরিষদকে ডাকো আর আমরা আমাদের এই সিমটাকে ডাকবো। জাবানিয়া শব্দের অর্থ হলো সিমটা। এখন সিমটা দ্বারা নারীদের গোপনাঙ্গ বোঝায়, এটা কেউই বলতে পারবে না, কোনো অভিধানে নাই, কোনো ডিকশনারিতে নাই, কোনো কামুসে নাই, কামুস মানে আরবি অভিধান। এখন কিছু কিছু লোকের প্রশ্ন হলো, যেহেতু সিমটা বলা হয়েছে এই জায়গায়, সিমটা কত প্রকার, সিমটা কি কাজে লাগে, এইটার ব্যাখ্যা করবো। কিন্তু এইটার যে উপমিত পদ আছে, এই গোপনাঙ্গ, নারীদের গোপনাঙ্গ, এই জায়গায় আমরা যাব না। এই নারীদের গোপনাঙ্গকে এই জায়গায় সিমটার উপরে তুলে ধরা হয়েছে। যেমন লালন সাহিজি একটা বাণীর ভিতরে বলছে যে রাত পোহালে পাখি বলে দেরে খাই, আমি গুরু কার্য মাথায় নিয়ে কি করি কোথায় যাই। রাত পোহালে পাখি বলে
দেরে খাই এই পাখি দ্বারা কখনো নারীদের গোপনাঙ্গে ফিরে যেতে কেউই পারবে না। এই পাখি দ্বারা বোঝাবে হলো উড়ন্ত প্রাণী, আকাশে যারা উড়ে, খপ, খেচর, তারপরে ইংলিশে বললে বার্ড, আরবিতে বললে তৈয়ার, এগুলো হলো পাখির পরিভাষা। এখন এই পাখি দ্বারা কি বোঝাইছে, আমাদের দেহের ভিতরে কি আছে, যেমন কোরআন মাজিদে বলা হয়েছে যে যা আছে পৃথিবীতে নিদর্শন তা তোমাদের মধ্যেই আছে। বাংলা আরো সুন্দর করে বললে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। একেবারে পরিষ্কার ভাবে উল্লেখ আছে সূরা জারিয়াতের 20-21 নম্বর আয়াতে, ওয়াফিল আরদি আয়াতুল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম, যা আছে এই ধরাধামে নিদর্শন তা তোমাদের মধ্যেই আছে। আফালা তুবসিরুন, তোমরা কি অনুধাবন করো না? এইটা এখানে পাখির কথা যখন বলা হলো, তা আমার দেহে পাখি কেটা, রাত পহলে পাখি বলে দেরে খাই। এই কথা দ্বারা পরিষ্কার ভাবে বোঝানো হয়েছে যে নারীদের গোপন অঙ্গকে পাখি বলা হয়েছে। তেমনি ভাবে আমাদের মোহনা টিভি প্রতিষ্ঠা করেছিল ওয়াহেদ সরকার, মারা গেছে। এই ওয়াহেদ সরকার একটা গানের ভিতরে লিখছে যে আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, লাউয়ের পিছে লাগছে বৈরাগী। এখন লাউ দ্বারা কেউ যদি অভিধান বা ডিকশনারি খোঁজে, তাহলে লাউ হলো কদু, লাউ হলো একটা সবজি, লাউ হলো একটা ব্যঞ্জন, এরকমই আসবে। আর এখানে মাটির গাছ দ্বারা যে দেহ বুঝাইছে, মাটির গাছ দ্বারা কেউই আর অভিধান বা ডিকশনারি খুঁজে দেহ বার করতে পারবে না। এগুলো হলো রূপক, উপমা আর উপমান আর উপমিত। উপমান আর উপমিত যে লোক বোঝে না, সেটা যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই সে গবেষক হোক, কখনো ওই উপমিত পথটা বের করতে পারবে না। মানব দেহে যেগুলো প্রত্যঙ্গ আছে, এগুলোকে উপমিত রেখে উপমানটা দেখানো হয় প্রকৃতিতে। যেমন চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এখানে যদি আকাশের এই সৌরজগতের চাঁদটা নিই, তাহলে আর কখনোই হবে না। এখানে ধরতে হবে যে চাঁদের গায়ে চাঁদ কিভাবে লাগে। আমরা বলেছি যে চাঁদ হলো এখানে যৌবন, কিশোর একটা চাঁদ, আর যৌবন হলো আরেকটা চাঁদ। কিশোর চাঁদের গায়ে যৌবন চাঁদ উদিত হয়েছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলো কি? এখানে ঝি হলো দেহ, মা হলো পুরুষ জাতির শুক্র। এই উপমান আর উপমিত, উপমিত আর উপমান, এই দুইটা জিনিস না জানার কারণে যেমন মোল্লা মুন্সিদের মধ্যে বিভ্রান্তি, তেমনি বাউল ফকিরদের মধ্যে বিভ্রান্তি। এই চরম ক্লান্তি লগ্নে সবার উচিত হলো ডিকশনারি দ্বারা কখনোই পবিত্র কোরআন মাজিদে ব্যবহৃত উপমান শব্দগুলো আর উপমিত শব্দগুলো না জানার কারণে আমাদের এই দেশে ফকিরদের মধ্যে যেমন গরমিল, মোল্লা মুন্সিদের মধ্যে একই গরমিল। এখান থেকে বাঁচার একটাই বুদ্ধি যে আমরা মানব দেহের বাইরে কোনো কিছু কল্পনা করব না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। দেবতা বাইরে আছে, এখানে আমার দেহেও দেবতা আছে। এখানেও নদী আছে বাইরে, আমার দেহ নদী আছে। এখন কেউ কেউ আবার বলে যে তাহলে কি একেবারে আকাশ বাতাস সৌরজগৎ সবই আছে কি? না, শুধু সাম্প্রদায়িক বিশ্বে বা ওদের মতবাদের ভিতরে যে পরিভাষাগুলো ব্যবহার হয়েছে তা মানব দেহে অবশ্যই আছে। যেহেতু ধর্মগ্রন্থগুলো তৈরি হয়েছে মানব দেহ দ্বারা, মানব দেহের বিভিন্ন প্রত্যঙ্গ দ্বারা ধর্মগ্রন্থগুলো লেখা হয়েছে। এখানে চোখের ধর্ম আছে, নাকের ধর্ম আছে, কানের ধর্ম আছে, জরায়ুর ধর্ম আছে, তারপরে শুক্রের ধর্ম আছে, এরা কি কাজ করে, এদের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে যেই বইটা লেখা হয় সেই বইটার নাম হয় ধর্মগ্রন্থ। মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়াদির বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে যে বই লেখা হয়েছে এটা হলো ধর্মগ্রন্থ। এইটা না বুঝিয়ে ওরা এখানকার কথা নিয়ে যে কেউ একবার রাজনীতিতে লাগায়, কেউ একবার তাবলিগে লাগায়, কেউ একবার আহলে বায়াতে লাগায়, এক একজন এক এক দিকে যায়। মোল্লা মঞ্চেরা ওয়াজ করে রাজনীতি নিয়ে, তাবলিগরা কাজ করে হলো তাদের নরম নরম আয়াতগুলো তাবলিগ নিয়ে, আর ফকিরেরা কাজ করে তাদের কিছু গুপ্ত বিষয় নিয়ে। আর এই গুপ্ত বিষয়গুলোর ভিতরে ভুলের কোনো শেষ নেই, ভুলের ছড়াছড়ি, সবই মন গড়া। বাস্তব কোনটা সাধারণ মানুষ জানেই না। এই এতদিনে আমি যে দীর্ঘদিন ধরে বই দ্বারা, ভিডিও দ্বারা, ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক দ্বারা প্রচার করতে 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 এখন এক শ্রেণীর লোক সারা দেশেই গড়ে উঠছে। তারা এখন আমার এই আলোচনাগুলো শোনে, ভিডিওগুলো দেখে। আমাদের এখন উচিত সমস্ত এই
মন গড়া অনুমান এগুলো ত্যাগ করে যার যার হাতে এই স্মার্টফোন আছে শব্দগুলোকে সার্চ দিয়ে বের করা, শব্দগুলো সম্পর্কে সঠিকভাবে জানা, উপমান আর উপমিত এই দুইটা জিনিস সমাজে ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করা। তাহলে আমরা মোটামুটি এই সমাজের যে মুখোমুখি এখন একটা গৃহযুদ্ধ বাধার মতো হয়ে রয়েছে, এই যে যেভাবে তৌহিদি জনতা বাউল ফকিরের প্রতি আক্রমণ করছে, এইভাবে যদি বাউলরা একটা জোট করে, ফকিররা একটা জোট করে তাদের পরে আক্রমণ করে, তাহলে তো দেশে গৃহযুদ্ধ লাগবে। এই গৃহযুদ্ধ আর প্রশাসন দিয়েও ঠেকানো যাবে না, যেভাবে অতীতে হয়েছে এবং অন্যান্য দেশে হয়। এখান থেকে বাঁচার একটাই বুদ্ধি, আমাদেরকে আরো সজাগ হওয়া, পড়াশোনা করা, অভিধান দেখা, তত্ত্বগুলো যাচাই বাছাই করা। একজনে বললেই তার পিছিয়ে যাওয়া যাবে না, তৌহিদি জনতারা ডাক দিলেও যাওয়া যাবে না, ফকিররা ডাক দিলেও যাওয়া যাবে না। এটা যাচাই বাছাই করে প্রমাণিত হলে আমরা সেই পক্ষে দাঁড়াতে পারি। এটা হলো আমাদের শেষ কথা। সবাই আপনারা যার যার হাতের ফোন দ্বারা, তারপরে ট্রান্সলেটর দ্বারা শব্দগুলোকে যাচাই বাছাই করেন। মোল্লারা যা বলছে এটাও আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করেন, ফকিররা যা বলছে এটাও বিচার বিশ্লেষণ করেন। তাহলে নিজেরাই সত্যের ঠিকানা বা সত্যের পথ পেয়ে যাবেন, সত্যের কাছাকাছি যেতে পারবেন। এ বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করলাম।